ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর জিও প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো 2025 সালের এইচএসের ভূগোল সাবজেক্টের এসি 27 পেজের ভূগোলের এমসিকিউর অ্যান্সারগুলো। এখানে সঠিক অ্যান্সারগুলো পরিবেশন করা হবে, তার সঙ্গে বড় কোশ্চেনের যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা হবে। তো সঙ্গে থাকুন। তো আমাদের এখানে 21টা শর্ট কোশ্চেন থাকবে, প্রত্যেকটার 1 মার্ক, অর্থাৎ 21 মার্কের এমসিকিউ কোশ্চেন থাকবে। এখানে প্রথম কোশ্চেনটা রয়েছে, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজলরূপে সঞ্চিত হলে তাকে বলা হয় জুভেনিল ওয়াটার। 2 নম্বর কোশ্চেন আছে, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে তাকে বলে পশ্চাৎ তটভূমি। পরের কোশ্চেন আছে, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে, অর্থাৎ অবলিকভাবে বৃদ্ধি পেলে সেটা হবে হেলিকটাইট। আর যদি দুটো ওপর থেকে নামে এবং নিচ থেকে উঠে দ্বিমিলিত হয় সেটা হবে স্তম্ভ। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হেলিকটাইট। পরের কোশ্চেন হচ্ছে, স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তক হচ্ছেন WM ডেভিস, অর্থাৎ উইলিয়াম মরিস ডেভিস। 5 নম্বর কোশ্চেন আছে, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তার নাম হচ্ছে কেন্দ্রমুখী, অর্থাৎ কেন্দ্রের দিকে সবগুলো নদী প্রবাহিত হবে। পরের কোশ্চেন হচ্ছে, মলিসল এর উদাহরণ হচ্ছে চারণজেম মৃত্তিকা। 7 নম্বর কোশ্চেন আছে, গ্রথন ত্রিভুজটি হবে সমকোণী। পরের কোশ্চেনটা হচ্ছে, জলবায়ু অঞ্চল নির্ধারণের নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? এটা অ্যান্সার হচ্ছে উদ্ভিদকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পরের কোশ্চেন আছে, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? এটা হচ্ছে হ্যারিকেন নামে পরিচিত। আর নেক্সট কোশ্চেন, পাথুরে বা শিলাময় অঞ্চলে জন্মায় লিথোফাইট। 11 নম্বর কোশ্চেন আছে, একটি ভৌগোলিক অঞ্চলে অন্যান্য সংলগ্ন অঞ্চলের বিভিন্ন অবস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। পরের কোশ্চেন, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ, এটা হচ্ছে ভূমিধস। ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হচ্ছে চা, অর্থাৎ এটা লাইন করে বাগানের মতো করে লাগানো হয়। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত বেঙ্গালুরু চিকমালুরে। পরের কোশ্চেন আছে, ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন কেন্দ্রটি স্থাপিত হয় ঘুষুড়িতে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সেবাক্ষেত্রের কাজকর্মের সঙ্গে যুক্ত এদেরকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার, পিঙ্ক। তারপরে কোশ্চেন হচ্ছে, গ্যাস, জল, খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হচ্ছে নলপথ। নেক্সট কোশ্চেন, পানামা খাল যুক্ত করেছে কোন দুটোকে? এটা হচ্ছে আটলান্টিক আর হচ্ছে প্রশান্ত মহাসাগরকে। সি এর অ্যান্সার হবে। 19 নম্বর কোশ্চেন, জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হচ্ছে বয়সলিঙ্গ অনুপাত। 20 নম্বর অ্যান্সার হচ্ছে, 3 দিক থেকে আসা রাস্তা যখন স্থলকোণে মেশে তখন সেটা হয়ে যাবে অয়াকৃতি বসতি। অর্থনৈতিক উন্নয়নের জনক হচ্ছেন আর্থার লিউইস। এর সঙ্গে শেষ হলো 21টি এমসিকিউ কোশ্চেনের সঠিক অ্যান্সার। বড় কোশ্চেনগুলো একটু দেখাই। এখানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। আর মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা, এই কোশ্চেনটা খুব ভালো। এখান থেকে বড় কোশ্চেনের মধ্যে ভালো হচ্ছে, আর্দ্র কৃষি কাকে বলে? ব্রাজিলের ইক্ষু চাষের উন্নতির কারণ, বা অথবা ব্রাজিলের রাবার চাষের উন্নতির কারণ এটাও আসতে পারে। পরের কোশ্চেন, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতির কারণ, এটা খুব ভালো কোশ্চেন। পরে আছে, ভারতের কাগজের
মানে ভারতের কাগজ শিল্পের সমস্যা, পশ্চিম ভারতের পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতির কারণ। নেক্সট কোশ্চেন, কাম্য জনসংখ্যা ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, অথবা এখানে আসতে পারে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ, আর এখানে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, আর কর্মধারা ভিত্তিতে জনসংখ্যার মানে পৌর বসতি শ্রেণীবিভাগ। এই কোশ্চেনগুলো হচ্ছে বড় কোশ্চেনগুলো, বেশ ইম্পর্টেন্ট। কর্মধারা অনুসারে পৌর বসতি শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা ভালো কোশ্চেন। আর এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমার AC 87 অ্যান্সার। আমি পরবর্তী সেটগুলো আবার দেখাবো, ততক্ষণ সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।